নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। চন্দননগর মানেই আলোর শহর, আর এই আলোর শহরে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম মানকুণ্ডু নতুন পাড়ার এবছরের পূজা মণ্ডপ মনের মানুষ। তবে আজ আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা, যেটি কিন্তু এবছর চন্দননগরেই গড়ে উঠতে চলেছে। বিশ্বের সর্বোচ্চ এই জগদ্ধাত্রী প্রতিমা কোথায় হয়েছে, কিভাবেই বা আসবে এই প্রতিমা দর্শন করতে, উদ্বোধনী বা কবে, সমস্ত খুঁটিনাটি তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের দিক থেকে এসে এই ডান দিকের গলিতেই তোমাদেরকে দর্শন করিয়েছিলাম মানকুণ্ডু নতুন পাড়ার এবছরের পূজা মণ্ডপ। আর এই নতুন পাড়ার গলির ঠিক অপোজিটেই এই রাস্তা বরাবর মিনিট 10 হাঁটা পথেই তোমরা দর্শন করতে পারবে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। এবছর 52তম বর্ষে কানাইলাল পল্লীতেই তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই মাতৃ প্রতিমা। বেশ কিছুটা হেঁটে আসার পরেই এই পোলটা পার করেই আমরা এরকম একটি মোড় পেলাম। এখান থেকে বাম দিকের রাস্তা ধরে আর মিনিট 2 হাঁটা পথেই আমাদের আজকের গন্তব্যস্থল। বেশ অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে মায়ের মুখমণ্ডলটি। হাঁটতে হাঁটতে আমরা একেবারে কানাইলাল পল্লীর যে মাঠ, সেই মাঠের সামনে চলে এলাম। আর এই মাঠেই তাদের এবারের উপস্থাপনা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। এর আগে আমি তোমাদেরকে দর্শন করিয়েছিলাম রানাঘাটের কামালপুরের বড় দুর্গা, আর আজ আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি চন্দননগরের কানাইলাল পল্লীর বড় জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা। খোলা আকাশের নিচে সম্পূর্ণ ফাইবার স্ট্রাকচারে গড়া এই মাতৃ প্রতিমাকে দেখতে একেবারে দুর্ধর্ষ লাগছে। অপরূপ এই মাতৃ প্রতিমার উচ্চতা রাখা হয়েছে প্রায় 75 ফুট। মায়ের মুখখানি যে কি মিষ্টি লাগছে দেখো একবার খালি। এত বৃহৎ এই মাতৃ প্রতিমা, তার উপর এত সুন্দর ফিনিশিং, সেই সাথে কান পাশা থেকে শুরু করে সারা শরীর জুড়ে মায়ের এই সোলার সাজ, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে কিন্তু কানাইলাল পল্লীর এই বৃহৎ মাতৃ প্রতিমাকে। মায়ের শরীর জুড়ে এই যে সোলার সাজ, এগুলো যদি একটু ডিটেলে তোমাদেরকে দেখাই, ফাইবার কাস্টিং এ তৈরি হয় মায়ের এই সাজের ওপর দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডল গড়া রয়েছে। আজ মহাষষ্ঠী, ঘড়িতে সময় এখন বৈকাল 4টে, আর কিছুক্ষণের মধ্যেই মায়ের এই মূর্তির শুভ উদ্বোধন হয়ে যাবে। তাই শিল্পীদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। মায়ের যে বৃহৎ চুল, সেটি এখানে নিচে রাখা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মায়ের চুল লাগানোর কাজও কমপ্লিট করা হবে। সেই দৃশ্যও তোমাদের সামনে তুলে ধরবো। মায়ের সাজসজ্জায় ফাইবার কাস্টিং এর কাজও বেশ কিছু জায়গায় এখনো বাকি রয়েছে, যেগুলো শিল্পী দাদারা এখানে কিন্তু কমপ্লিট করে নিচ্ছে। রীতিমতো দড়ি বেঁধে আস্তে আস্তে ওপরে তোলা হচ্ছে মায়ের এই বৃহৎ কেশরাশি। মায়ের এই বৃহৎ মূর্তির পিছনে একটি অপরূপ মণ্ডপও তৈরি করা হয়েছে, যে মণ্ডপের গর্ভ গিয়ে মাটির মূর্তিতে আরাধনা করা হবে স্বয়ং মা জগদ্ধাত্রীর। সেই মাতৃ প্রতিমায় এখন তোমাদেরকে দর্শন করাই চলো। বৃহৎ এই জগদ্ধাত্রী প্রতিমার বাম পাশ দিয়ে রাখা হয়েছে মণ্ডপে প্রবেশের মেন এন্ট্রান্স। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। এখানে বেশ কিছু ওই সূর্যমুখী ফুলের নকশা করা রয়েছে, যেগুলো লাইটের আলোয় একেবারে জীবন্ত মনে হবে। আর এই হলো মণ্ডপের মাতৃ প্রতিমা। তোমাদেরকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের একটি অন্যতম বিশেষত্ব হলো মায়ের এই সোলার সাজ, সেই সাথে বৃহৎ এই মায়ের মুকুট। মায়ের এই মূর্তি প্রতিমাও যে এক কথায় অনবদ্য, তা আর বলার বাহুল্য থাকে না। সেই সাথে নিখুঁত ডিজাইনের এই সোলার সাজ। আরো একটা জিনিস যেটা এখানে লক্ষ্য করলাম,
মায়ের যে বাহন সিংহ তার চোখের মণিটাকে এখানে আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে, যেটিও কিন্তু বেশ সুন্দর লাগছে। ভিতরের প্রতিমা দর্শন করে আবারও মণ্ডপের বাইরে চলে এলাম। বৃহৎ এই জগদ্ধাত্রী মাকে লাইটের আলোয় কতটা সুন্দর লাগছে সেই দৃশ্যই তোমাদের কাছে তুলে ধরার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দিও। এবছরের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মায়ের এই প্রতিমা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই তোমার চন্দননগর প্রেমী বন্ধুদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করে নিও। সেই সাথে ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো পূজা মণ্ডপে।